শুরু করে দিই আমাদের কিছু পরে আসলে প্রথম যাইতেছে কিন্তু আমাদের ঘটনার মধ্যে ঘটতে থাকবে। প্রথম যে কতদিন হলো আপনার? স্যার প্রায় 8 বছর। 8 বছর। আর 4 বছর থেকে একটা যোগ হয়ে যেত আর কি, লং টাইম। 8 বছর মানে কিন্তু অনেক সময় এই 8 বছরের ভিতরে আসলে একসাথে কাজ করতে গেলে টুকটাক এরকম তো একটু খটকা লাগে, কিন্তু প্রতাপের সাথে কারো লাগছে এরকম আমি শুনি নাই। আমি ক্লোজ কাছে ছিলাম না, কিন্তু দূর থেকে যতটুকু অবজার্ভ করছি যে প্রতাপকে আসলে কলিগ হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে যে যেভাবে চাইছে ওইভাবে নিতে পারছে, এটা আমাদের জন্য একটা বিশেষ পাওয়া ছিল। আমরা এইটাকে হারাবো। প্রতাপের যে কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটিটাতে আমরা প্রতাপের কাছ থেকে আসলে যারা ক্লোজ কাজ করছে তারা হয়তো অনেক কিছু নিতে পারছে। আর আমাদের ধরেন অ্যাকাউন্টস, ফিনান্স বা এই পার্টও যেটা আছে এদিক থেকেও কিন্তু কালেকশন করতে গিয়া দেখা যায় যে সেলসের লোকজনের সাথে টুকটাক একটু তো হ্যাসিং হবে, কিন্তু ওই জিনিসটা অ্যাটলিস্ট প্রতাপের সাথে হয় না। হইলে হয়তো বিশ্বজিতের ওদিকে গেছে, তাদের রাগের ওদিকে গেছে, প্রতাপ যেমনি হোক এটা প্রতাপের সাথে কারোই হয়নি। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিক ছিল তার। এবং যে কয়েকদিন আমরা প্রতাপের সাথে কাজ করছি, তাকে তার যে কাজ ডেলিভারি দেওয়া, ডিসচার্জ দেওয়া, এই সম্পর্কে হয়তো বিশ্বজিৎ আরো বা রায়হান আরো ভালো বলতে পারবে। তার যে কাজের এরিয়া ছিল সেই কাজের এরিয়াতে কাজকে ডেলিভারি করা বা তার মনে ডেফিনেট কাজগুলোকে ডিসচার্জ করা। তো আমরা প্রতাপের মধ্যে একজন দক্ষ কলিগকে আমরা হারাবো। তো আমরা দোয়া করি প্রতাপ ভালো থাক এবং যে প্রতিষ্ঠানে যাইতেছে ওখানেও সে যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে ব্যাক করে ওই প্রতিষ্ঠান আরো ভালো অবস্থানে থাকতে পারে, এবং প্রতাপ যেন ওই কোম্পানিকে, যে কোম্পানি এখন যাচ্ছে ওই কোম্পানি যেন আমাদের কাস্টমার হইতে পারে। এটা যদি হয় রিপ সিস্টেমের, যদি হয় রিপ ড্রেজিং এর, যদি হয় রিপ প্রপার্টিজের, রিপ চেয়ার আছে, তারপরে আপনার ধরেন আমাদের তো গরুর ফার্ম আছে। তো একটাতে লাগাইতে পারবেন যদি আপনার সেই সুযোগ থাকে। আশা করি আমরা ওই সুযোগটাও পাবো। আর মনে হয় আমি আর লম্বা না করি, আমার এখানে কাজ আছে, আমি এইভাবেই আমার কথাগুলো শেষ করতে চাইছি। আচ্ছা, আমরা যেটা করি, আমরা এখন আমাদের প্রদত্ত সম্পর্কে আমাদের কলেজে যদি কিছু বলতে চান তাহলে আমরা এই পর্বটা শেয়ার করে রাখি। হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে প্রথমে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে সুন্দর এই চাকরিকে একটা ফোন দেন না, তাকে কিন্তু ধন্যবাদ শরীফ। যে আজকে আমাদের একজন প্রিয় মানুষ প্রতাপ দা আজকে আমাদের কাছ থেকে ছেড়ে অন্য কোথাও জীবনে উন্নতির পথে যাচ্ছেন। তার সম্পর্কে বলতে গেলে আসলে অনেক বিশদ বলতে হয়, কিন্তু আমরা এটা বলতে পারবো অ্যাকাউন্টস থেকে যে প্রতাপদার সাথে দীর্ঘদিন যে আমরা কাজ করেছি, যেটা সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রতাপদার সাথে কাজ করে আমরা ইরর ফ্রি কাজ পেয়েছি। এটা হচ্ছে অ্যাকাউন্টসের সবচেয়ে বড় পাওয়া, যে সে অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে এবং ইরর ফ্রির ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো, মানে আমার দেখা মতে খুব ভালো কাজ করতো আমাদের সাথে। ভালো থাকুক, উত্তরোত্তর তার উন্নতি কামনা করি, এটাই বলে শেষ করছি। দাদার সাথে আমার অনেক কাজ হয়েছে। আসসালামু আলাইকুম। দাদার সাথে আমি জয়েন করছি পর থেকে দাদার সাথে আমার প্রচুর কাজ হয়েছে, বিশেষ করে এলসি পারপাসে দাদার সাথে ম্যাক্সিমাম কাজ আমার হয়েছে। এলসি যে কোনো বিষয়ে হোক বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে দাদা। ধন্যবাদ দাদা, আর দোয়া থাকবে আপনি যেখানে থাকেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি শুরু করি আপনারা পাওয়া যাচ্ছে। প্রতাপের সাথে আসলে বহু বছর
চাপ থেকে শুরু করে বহু বছর তো একসাথে ইয়ে করলাম, খালি কাজ না, মানে মাঝে মাঝে টুল ইসে এটা প্রায় হতো। স্পেশালি ইয়ে টুল বেশি করতো হচ্ছে কি কাদের ভাইয়ের সাথে। আমিও বেশ কয়েকটা আমাদের উত্তরবঙ্গ টুল একটা হলো, ঠিক আছে, পঞ্চগড়ে ঘুরে আসলাম, তো দাদার এরিয়া থেকেও ঘুরে আসলাম, কিন্তু দাদা ইনভাইট করেনি। তো যাই হোক, তারপর হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে মনে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার একজন হয়তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আশা করবো যে একটা ইসে কোথা থেকে এক ধরনের একটা ইয়ে থাকে, যখন অফিসে আসে আমাদের একটা অপিনিয়ন থাকে, ওর অপিনিয়ন সবসময় দেখা যায় একটু ডিফারেন্ট থাকে, যদিও মজা করেই করতে হবে সেটা, বাট ব্যাপার হচ্ছে এরকম একটা ইয়ে থাকে, সরগরম থাকে। আমরা মিস করবো তাদেরকে, আশা করি যেখানেই যাও ভালো থাকো এবং ভালো করো। আর এটা হচ্ছে গিয়ে আসলে আমরা ক্লোজ কলিগকে মিস করবো, কলিগ বলবো না, ফ্যামিলি মেম্বারকে মিস করবো। ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে আশা করি। ভালো একটা মানে যেগুলো কাজে খুব অ্যাক্টিভ ছিল বা ওনার সাথে কাজগুলো নিজেরও একটা মজা ছিল, যেগুলো জোর করে করে প্রেশার করে করে শেষ করতে পারতাম। প্লাস একটা পার্সোনাল রিলেশনশিপ ছিল ইউটিউব, ফেসবুক। উনি কিন্তু স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই জায়গায় আমি আবার ছিলাম আর কি। দোয়া থাকলো পেইড কন্টেন্ট ছিলেন। প্রতি কমেন্টের জন্য কত টাকা করে পাবো? দাদার সাথে আসলে ওভাবে আমার কাজ করা হয় নাই, কিন্তু দাদার সাথে একটা খুব মানে তখনকার সময় খুব ভয় পেয়ে গেছিল, একটা মেমোরি আছে। এখন ভাবলে একটু মানে একটু হাসি, যদি হাসা উচিত না। তো দাদা হচ্ছে গিয়ে সাতাই ভাই চলে যাওয়ার পরে দাদা ক্যান্সেল করা হয়েছিল আমাদের প্রজেক্টে। তো উনি সেকেন্ড টাইম গেছিলেন প্রজেক্ট অফিসে। ওনার শরীর খারাপ নিয়ে এত ডেডিকেটেড, শরীর খারাপ নিয়ে উনি কিন্তু উনি হচ্ছে মিস করেন নাই। ওখানে মানে অসুস্থ হয়ে গেছেন, একদম ডিপিডিরা সবাই একদম মানে মানে হসপিটালে নিয়ে যাওয়া লাগছে, এরকম বাজে অবস্থা। এরপরে 2 দিন পরে একদম হ্যাঁ চলে আসছি অফিসে, কারণ আমি আপনি অসুস্থ, লাইক হ্যাঁ চলে আসছি আর কি, ভালো লাগতেছে না। তো হি ওয়াজ ভেরি সিনসিয়ার এন্ড কাজ হয় নাই, বাট আই গেস হচ্ছে যে কাজ করে ভালো লাগতো, মিস করবো কোথায় আর কি। থ্যাংক ইউ। প্রতাপ ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমার কাজের রিলেশন হচ্ছে বাইরের রিলেশনটাই বেশি ছিল। তো তারপর আমার একসাথে ট্যুরে গেলে একটা জিনিস হবে, আমি আর কোথাও যে টেবিলে বসবো ওই টেবিলে খাবারটা সবসময় আগে আসতো। তাইফুল ভাইদের সাথে একটা ট্যুর ছিল, এই জন্য তাইফুল ভাই প্ল্যান করে করে আমাদের সাথে এসে আরাফাতকে নিয়ে বসতাম, সাম ওই টেবিলে আগে করে সবসময়। আর এমনিতেও এখানে আমরা প্রায় 8 বছর ধরে একসাথে একই ফ্লোরে একই জায়গায় সবসময় বসে কাজ করছি। প্রতাপকে আমি আরেকটা যে আমার সবচেয়ে বেশি মিস করি সেটা ওয়ার্ল্ড কাপ খেলার সময় আমার একজন সাপোর্টার ইনভিট কমে যাবে। এখন ব্রাজিলের সাপোর্টার কমে যাবে একদম। যখন আমরা বাসে করে যেতাম তখন ওয়ার্ল্ড কাপ চলার সময় 2018-তে আমাদের বেশ মানে আবেগপূর্ণ আলোচনা হতো, সেগুলো খুব মিস করবো। এবং আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রতাপকে আমি বলতে, প্রতাপের মানসিকতা খুবই ভালো এবং খুবই ওপেন মাইন্ডেড একটা পার্সন। এই জন্য প্রতাপকে থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা ভালো সময় দেওয়ার জন্য, আমার টাইম মেধা সবকিছু ডিসিশনের জন্য থ্যাংক ইউ বিরো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আমার সবচেয়ে মনে হয় স্থানীয় হলো মানে কাজের মানে নিউকমার, আপনার সেশন আমার জার্নি এর পর
থেকে প্রধান ভাইয়ের সাথে একদম ওভারঅল এ টু জেড সবকিছুই উনি হচ্ছে আমাকে সবার সাথে 1 বাই 1 পরিচয় করেছেন। তো আলসে উনি হচ্ছেন একজন এক্সেলেন্ট মেন্টর ফর শিওর, এখানে কোনো ডাউট নেই। আর আমি যেহেতু এইচআরে ছিলাম আগে 2 বছর 2.5 বছর কাজ করেছিলেন বিজনেস ডেভেলপমেন্ট কমপ্লিটলি নিউ। তো উনি হচ্ছে আমাকে এই সেক্টরটাতে পুরোপুরি মানে আইডিয়া দিয়েছেন এ টু জেড যতটুকু মানে সম্ভব ওনার এন্ড থেকে। তো ডেফিনেটলি আই উইল মিস হিম। সব ইয়েতে বারে বারে বলছে, আমি শুনছি বসে বসে। সঞ্জীব, আচ্ছা, প্রতাপের ব্যাপার তো আমাদের এক্সিলেন্ট একজন বলি, আমার পক্ষে সবসময় আমি মানে যে ভাই মতেই করি। তো প্রতাপের ব্যাপারে যদি বলি যে ও হচ্ছে ওর মতো আসলে মানে আমি যতই দূর করেছি ওর মতো আসলে কোনো পার্টনার আমি পাইনি, ঠিক আছে। তো আমার মানে মজা করে বলে যে তারকা হিসেবে, কারণ যেখানে যে সে মানে ওরকম ভাবেই মানে প্রতিফলন করে কথা, যাই হোক। আর এখন আমরা আসলে মিস করবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সরকারের যে বেশি ভালো বলাটা সেটা মিস করি। আমাদের এই যে ঝগড়াটা একটু কম শুনবো, যাই হোক। আর খাবার দাবার আমার এখনো মনে আছে ট্যুরে হচ্ছে আমরা একসাথে প্রায় 7 গ্লাস লাচ্ছি খেয়েছিলাম। অনেকগুলো স্মৃতি আছে আমাদের সাথে, ছোটখাটো অনেক আরো মজার স্মৃতি আছে, যাকে আমরা মিস করবো, অনেক মিস করবো। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। মনে নেই বান্দরবনে গিয়ে বড় শট করে গেছিলাম, মনে নেই? হ্যাঁ, মিজান, আপনি এখানে চলে যাওয়ার পরে প্রধান ভাই পরিবহনগুলোর দায়িত্ব নেয় আর কি। আমি যে জিনিসটা প্রজেক্টে সবচেয়ে বেশি মিস করি সেটা হলো যে বিজনেস ডেভেলপমেন্ট থেকে কেউ যেন থাকে। আমার এর থেকে আমি কাজগুলো বুঝাই দিয়েছি, কিন্তু তাদের সাথে কথাবার্তা না বললে মুশকিল হয় না। ওনারা চায় সবসময় যেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে কেউ যায়, ডিজিটাল লেভেল থেকে কেউ যায়, জিএম লেভেল থেকে কেউ যায়। আর যখন কমিশনার স্যার দপ্তর প্রধান হয় এবং উনি যখন মিটিং এ বসে তখন সে এক্সপেক্ট করে যে আমাদের এখান থেকে দপ্তর প্রধান থাকবে, ওরা কেউ একজন থাকবে। তো সেই ক্ষেত্রে প্রধান ভাই অনেকটা ভালো এই করছে, কারণ ভাই অনেকটা উৎসাহ আমরা এবং সঞ্জীবের কথার মধ্যে যেটা ছিল যে উনি প্রজেক্ট অফিসে গেলে মোটামুটি সবাই একটু চুপ থাকতে হয়। কিছু খারাপ কি ছিল যে ধরেন অনেক সময় প্রজেক্ট অফিস পায়া বসে একদম আমাদের, সেই সব ক্ষেত্রে ভাই অনেকটাই যে ধরেন গায়ের শক্তিতে হোক বা যেভাবে চুপ থাকে। আমাদের ব্যাপারগুলো খুব ভালো লাগছে আর কি ভাইয়ের সাথে। এর মধ্যে ভাই থেকে অনেক কিছু শেখা হয়েছে, অনেক শিখি, অনেক কিছু। তো ভাইয়ের জন্য শুভকামনা, যেখানে যাবে হয়তো ওইখানে আরো বেশি উন্নতি করবে। আর আমাদের সাথে কমিউনিকেশন রাখেন যেন আমরাও কিছু জিনিস আরো শিখতে পারি। থ্যাংক ইউ। একটা ছোট ঘটনা বলে দিই। আমাদের এক ট্রিপে আমরা গেছি, পর আমাদের একটা আমাকে মনে হয় ওয়াশরুমে যেতে হবে। এখন আমরা ঘুরতেছি, এখন কোথায় যাবো? তো ওখানে একটা ইয়ে ছিল, একবার বাসায় গিয়ে কোথাও ইন্ট্রোডিউস করে দিচ্ছে, ভাই আমার বাড়ি গোপালগঞ্জ। আর ওই হচ্ছে আর্ম ফোর্সের লোক ছিল, পুলিশের। গোপালগঞ্জ শুনে এখন খালি স্বাস্থ্যের দিকে না, ওই গোপালগঞ্জের পাওয়ারটাও খারাপ। আসলে প্রতাপ সম্পর্কে বলার কিছু নেই, কারণ প্রতাপ যা সবাই তা দেখে আসলে। সরি, আমার ভয়েস একটু তারপর বলতেছি। অ্যাকচুয়ালি প্রতাপ সম্পর্কে যেটা বলবো সেটা হলো ও হচ্ছে খুব বেশি প্রফেশনাল। তো ও এতটাই বেশি প্রফেশনাল যে কারোর সাথে যদি পার্সোনাল রিলেশনও থাকে, ওই প্রফেশনালিজম প্র্যাকটিস করতে করতে ওই পার্সোনাল রিলেশনশিপেও সে প্রফেশনালিজমটা প্র্যাকটিস করে। সো যাই হোক, এটা একটা লিমিটেড থাকা উচিত। সো আমার মনে হয় যাই হোক যেখানে গেছে তার প্রফেশনালিজমটা কাজে লাগবে, তবে প্রফেশনালিজম এবং পার্সোনাল যে রিলেশন এটার মধ্যে মনে হয় একটু ব্যালেন্স করা উচিত। বিষয়টা প্রতি কামরা একটু যদি খোলসা করে বলেন।
মানে প্রদত্ত আমি আসলে- উইদাউট মেলে কোনো কাজ হবে না। তার কাছে কাজ করতে গেলে মানে মেল লাগবে, এটা একটা কমিউনিকেশন, এটা হচ্ছে সব প্রফেশনাল লেভেলে তার নমুনা। এটা যে মানে তার যে কোনো কাজেই হোক ভাইয়া এটা পার্সোনাল লাইফের জন্য ভালো পরামর্শ। না মানে আমি মানে প্রথমত আমি একটু জাস্ট একটু এখানে কথা হলো যে অ্যাকচুয়ালি মানে বলবো যে ইটস এ ভেরি পাওয়ারফুল কোয়ালিটি, ভেরি পাওয়ারফুল কোয়ালিটি। বাট আমি পাওয়ারফুল কোয়ালিটিটা যেমন বলবো আমরা চিন্তায় পড়ে গেছি বলবো না এটা কোন বলবো। তো এনিওয়ে ঠিক আছে, থ্যাংক ইউ। আজাদের কাছে আজাদ আজাদ আমি তো ওইগুলোই বলবো আর কি। তো আমি আগে থেকেই প্রতাপের ওই যে গোপালগঞ্জের এই প্রভাবটা খাটানোর জন্য আমি একবার এই যমুনা ফিউচার পার্কে মোবাইল কিনতে নিয়ে গেছিলাম প্রতাপকে। এবং আমি সাথে যাওয়ার পরে হুয়াওয়ের একটা শেষ, তো হুয়াওয়ের সাথে আমরা দেখলাম যে কি একটা ফ্রি আছে। তো যাই কথাবার্তা বলে তারপরে দোকানদার বলে এটা আপনি নাই, শেষ হয়ে গেছে স্টক। প্রতাপ তো এখন গন্ডগোল রীতিমতো পুলিশ ডাকাডাকির মতো অবস্থা হলো। পরে আবার তখন গোপালগঞ্জে ওই দিয়ে আমরা রক্ষা পাইছি। আমি পার্সোনালি আমার জয়েন করার পরে অফিস থেকে প্রতাপ তাইপুর সাপ্লাই চলে গেছে। তো মানে আমার সাথে ডিরেক্ট কাজ না হলেও দেখা যাচ্ছে ছোট ভাইয়ের মতোই বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ, হ্যাঁ, কথাবার্তা। তো আমি প্রতাপের ভালো দিক অবশ্যই অনেকগুলো আছে, তবে খারাপ দিক যেটা হচ্ছে যে একটু কোন একটা দলের প্রতি বিশেষ ভাবে যে যা বুঝেন না। Really, we have enjoyed lots, long time with Pratap. এই জিনিসটাই আমরা মজা করতাম, কারণ জামিল ভাইয়ের পাশাপাশি বসে কোন জামিল এসএমএস এ জামিল তো কথাই বলতে না, অনেক মন্তব্য মাঝে মধ্যে দেখা যায় যে দুইজন দুই পক্ষ সাপোর্ট করতেছে। খাচ্ছে। ধন্যবাদ প্রতাপ, আপনি অবশ্যই ভালো করবেন, দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন। প্রতাপের আসলে আমি লাস্ট 6 মান্থ আমি প্রতাপের সাথে একবারে ডিপলি কাজ করছি। তো তার আগে কথা বলি, এনভায়রনমেন্টের কথা যদি বলি, অফিসের এনভায়রনমেন্টে সবাই চুপচাপ। প্রতাপ আসছে কোনো না কোনো কিছু নিয়ে জামিলের সাথে একটা গন্ডগোল লেগে গেছে। এটা আজাদ ভাই যেটা বললো ওই সেই জিনিসটা ওখানে রিফ্লেক্ট হচ্ছে। গেল এবার প্রতাপ আসছে, প্রতাপ আসার পরে আর এনভায়রনমেন্টটা মোটামুটি মনে করেন অফিসের এনভায়রনমেন্ট এবার বোঝা গেল যে কেউ আসছে বস টাইপের। এখন আমাদের এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, বহু কিছু কাজ এবার ফোনে হোক ওভার এইকে ডাকা হোক শুরু হয়ে গেল। এবার আসি কাজের ব্যাপারে। কাজের ব্যাপারে দাদা যেটা বলছে মানে আমিও একমত যে ইউরোপী কাজ করতে পছন্দ করে এবং ডকুমেন্টগুলো সুন্দর মতো সাজায়। আমি একটা ইয়ে করছি, টেন্ডার করছি দাদা, সেটাতে যেটা দেখছি যে ওনার ডকুমেন্টগুলো একবারে প্রপারলি সাজানো এবং জাস্ট দাদাকে একবার কনফার্মেশন নেওয়ার জন্য দাদার কাছে যাওয়া লাগে। তো উনি বলছে যে আমি যেটা বলছি এর মধ্যে তো হাত দিতে পারবে না। সো এটা কনফিডেন্স, কনফিডেন্স লেভেলটা অনেক হাই। আর অ্যাজ এ হিউম্যান হিসেবে যেটা আসলে সহজ সরল একটা মানুষ দেখতে এরকম এবং দাপট দেখায়, বাট আসলে মনে হয় নরম না, এই ভাগার দরকার নেই। আর ভ্রমণ প্রিয়াসী, এটা হঠাৎ করে একদিন আমরা টেন্ডার জমা দিতে গেলাম বিটিএসে। টেন্ডার জমা দেওয়া শেষ হতে না হতেই ইস্তেফা আর প্রতাপ ভাই আসলে এলো। ওখান থেকে একবারে কিছু নাই, আমরা সিরাজগঞ্জে যে ওরা লুঙ্গি আর গামছা কিনছে। সো ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট ভ্রমণ, রাজশাহী ভ্রমণ করে বেরিয়ে চলে। আর ওভারঅল যেটা বলবো, এখন প্রতাপ আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছে, কারোর সাথেই কোনো মনমালিন্য বা কোনো কিছু এরকম কোনোটা এই টাইপের কোনো কিছু আসে না। আমরা যেটা বলবো যে তার প্রফেশনালিজম যথেষ্ট, যেটা বলছে ইমেলের পাশাপাশি আমি আরেকটা অ্যাড করবো যেটা বিশ্বদার কনফার্মেশন ছাড়া কোনো কিছু ডকুমেন্ট ছাড়া যাই না, এটা বিশ্বদার কনফার্মেশন মেলে থাকতে হবে, মেল দিতে হবে এবং বিশ্বদার কনফার্মেশন। সো ওবিডিয়েন্ট এবং হচ্ছে প্রফেশনালিজম।
সো এই দুইটা জিনিস আপনি আশা করি আপনি যেখানেই যাচ্ছেন আজকে আমাদের এখানে আছেন কাছে কাজ করবেন আমাদের শুভকামনা থাকবে আপনার সুন্দর ভবিষ্যতের জন্য এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনি দোয়া করবেন এবং আজকে রিং সিস্টেমের ব্যানার থেকে আপনি যখন অন্য ব্যানারে যাচ্ছেন ওখানে গিয়ে সবাই যেন বলে যে না রিং সিস্টেম থেকে একটা প্রোডাক্ট আসছে দিতে ভেরি গুড ভেরি নাইস। সো এই প্রত্যাশা আমাদের থাকবে। থ্যাংক ইউ। প্রতাপের সাথে আমরা বহুদিনের সাথে আছি এবং এনজয় করলাম। প্রতাপের একটা যে প্রেজেন্সটা সেটা দিতে বলবো যে কেউ যদি আসলে মনে হচ্ছে আসলে আরেকটা দিন যেটা ভুলে গেছে আতিকের সাথে আপনারা ভালোই আছে। আমার সবার সাথেই ভালো। আপনি কিন্তু স্পেশাল রিলেশন হচ্ছে যে আদর করে পিডি বলে রাখতো এবং ওটা অন্য কেউ ডাকতে পারতো না। আতিকে সামনে বলতো যে প্রতাপ দাস। বাট রিয়েলি করে নাইস পারসন। আমরা খুব এনজয় করেছি আপনার সঙ্গে। কাজের কথা সবাই বলবো যারা আপনাদের কাজ করছে। তো থ্যাঙ্কস আমাদেরকে এরকম সার্ভ করার জন্য, এনজয়মেন্ট দেওয়ার জন্য। আর আমরা ভাই দোয়া করি আপনার জন্য, আপনি যেখানে যান ভালোভাবে থাকেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। সবাই আসলে প্রথমবার অনেক প্রশংসা করলেন। আমি আসলে একটা সময় হচ্ছে যে প্রতাপদা আমাকে যদি একবার বলতো ভাইয়া, আমি একটা আতঙ্কে থাকি। মানে কি প্রতাপদা অনেকদিন যাবত বলতেছে যে আমার ল্যাপটপটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। আমি আসলে তার ল্যাপটপটা চেঞ্জ করে দিতে পারছি। মানে সব ডেভেলপার ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটাকে আমি অ্যাসাইন করতে পারতেছি না। আর ওই মিড লেভেলের ভালো ল্যাপটপ আসতেছে না। তো যখনই তার পাশ দিয়ে যাই, সে যখনই আমাকে একবার ভাই বলে ডাকে, আমার ওই কথা মানে যে ল্যাপটপটা দিতে পারে। যাই হোক, পরে একটা ল্যাপটপ দিয়েছিলাম প্রতাপদার সাথে। আসলে প্রতাপদা সবসময় আসলে জলি মাইন্ডেড লোক, তার সাথে কথা বলে একটা মনে একটা চলে আসে। কাজের সময় দেখছি আপনারা যেভাবে বললেন যে প্রফেশনালিজম আমি কিছু কাজ করেছি প্রজেক্টের সময়, খুব ভালো হেল্প করেছি। প্রতাপদার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আমাদের জন্য দোয়া করবেন। সবাই তো সব কিছু বলে ফেলছে, আমি জাস্ট দুইটা পয়েন্ট অ্যাড করি। মেনলি প্রথম থেকে আমি কাজের হেল্পটা খুব বেশি পাইতাম। ওর ডকুমেন্টস খুব ভালো ছিল, তখন একটা ডকুমেন্টে কাজ করার সময় কোথাও কোথাতে আটকে গেলে সাথে সাথে বলতে প্রথম একটু হেল্প লাগে, ওর সাথে এসে আমাদের সলভ করে দিতে হতো। ডকুমেন্টের সাথে প্রথমের হেল্পটা খুব বেশি মিস করবো, যে কোনো প্রেজেন্টেশন বা ডকুমেন্ট খুব হেল্প করতে হবে। আর সেকেন্ড হচ্ছে প্রথম হচ্ছে আমাকে একটা হাসির ট্রিট বাকি আছে। একটা মিটিং আমি একদিন একা যাবো, প্রথমটা বললাম আপনার সাথে চলে। তো মিটিংটা ভালো হয়েছে, আসার পরে বললাম চল ঠিক আছে খাওয়াবো। ওই দিন আর খাই নাই, বাট এরপর আমাকে বারবার পড়াচ্ছে ভাই আমাকে তো নেন নাই হাসি খেতে। এখন আমি যেদিনই বলি সে ওই দিন আবার যায় না, আবার আমাকে ঠিকই বলে না আমাকে দেন। আর একটা ছিল হচ্ছে ও যেরকম ঘোরার পাগল, আমারও ঘোরাটা বেশি পছন্দ। তো অনেকবারই অফিসে কিছু পার্সনকে আমরা গ্রুপ করে ট্যুর করবো সবকিছু ফাইনাল, বাট সামহাও কিছু পার্সনের না হয়তো জিনিসটা ফাইনাল কি হয় না। তো একটা ট্যুর বাকি আছে ফটোর সাথে আর কি, হাসির ট্রিট আর ট্যুরটা হয়ে ইনশাআল্লাহ হবে না। তো অবশ্যই সবাই বলতাম। তো যেখানে যাচ্ছে আশা করি ভালোই কাজ করবে, যেহেতু মানুষের খুবই ভালো। আসলে আমি পার্সোনালি খুব পছন্দ করি, কমিশন খুব ফেয়ার, মনের মধ্যে কোনো কিছুই নেই, ভালো লাগে আর সাথে কাজ করতে। তো আমার জন্য দোয়া করবেন ভাইয়া, আপনি যেখানে যাবেন ভালো থাকবেন। আচ্ছা, আমি আসলে আমাদের জন্য এটা একটা মানে বলবো যে আজকের দিনটা এমন যে আপনার আমাদের অনেক সিনিয়র একজন কলিগকে বা একজন পুরোনো কলিগকে আমরা বিদায় দিচ্ছি। তো এটা আবার একদিক দিয়ে আমাদের জন্য এটা একটা পজিটিভ সাইন যে আমরা আমাদের কলিগরা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, তারা এটা আমাদের জন্য এটা আমাদের সুনাম এবং আমাদের এখানকার কালচার সম্পর্কে তারা জানতে পারতেছে। আর আমাদের যে ডেডিকেটেড কলিগরা চলে যাচ্ছে, এটার জন্য আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের আবার রিপ্লেসমেন্ট নিতে হচ্ছে। বাট আনফরচুনেটলি আমরা দেখা যাচ্ছে ওনাদের সম্ভাবনা বা ওনাদের সেই কম্পিটেন্সি লেভেলের রিসোর্স আমরা হায়ার করতে পারি না। সো এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য একটা উইনিং সিচুয়েশন হয়ে যাচ্ছে। সো আর দাদাকে আমি সবসময় দেখছি যে উনি কাজের উপর খুবই সিনসিয়ার। কারণ আমার ডেস্কের পাশে উনি আমরা যারা বলতেন, আমাদের অ্যাকাউন্টসের সাথে কথাবার্তা বলতেন বিভিন্ন সময়। So the way he deal with the colleagues and regarding several occasions,
ওনার ডিলিংস থেকে বুঝতে পারতো যে ভেরি প্রফেশনাল এবং অ্যাটলিস্ট যে উনি এমন একটা পার্সন আমার কাছে মনে হয় যে উনি কাজের ব্যাপারে কম্প্রোমাইজ করতে চান না, তো কাজের কোয়ালিটির ব্যাপারে এবং ডেডলাইনের ব্যাপারে, তো এটা আমি ফিলিংসটা খুব ভাইবটা বুঝতে পারতাম আমাদের কথাবার্তা শুনে। আর বিভিন্ন সময় আমাদের মধ্যে একটা ডিসপিউট হয়েছে যে সঞ্জয় দা এবং বিভিন্ন জনের সাথে, তো এটা বুঝতে পারতাম যে এটা নট পার্সোনাল, ইটস অ্যাবাউট বিজনেস। তো সবকিছু মিলে আমার কাছে ওনার সম্পর্কে আমার ধারণাটা হচ্ছে খুবই ভালো এবং উনি হার্ড ওয়ার্কার একজন কলিগ এবং উনি খুব ভালো করতে পারবেন ওনার লাইফে, বিকজ ওনার মধ্যে সিনসিয়ারিটি আছে এবং উনি রেগুলার, উনি পাঞ্চুয়াল এবং উনি কমিউনিকেটিভ, ভেরি ওয়েল কমিউনিকেটিভ এবং সবার সাথে মিশতে পারেন। তো আমি ওনার শুভকামনা এবং কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ করছি। আর ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার একটা উদ্যোগ কামনা করতেছি। আর কিছু বলছেন তাহলে পরে আমি জানি ভাই বলে আসি আর কিছু আমি যদিও সবাইকে আসলে বাইরে নিয়ে ডাকছি বলছি, বাট ফর ওপেন প্রতাপদার সাথে আসলে ডিরেক্টলি কোনো কাজ করি নাই, কিন্তু যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে জব করি সবার সাথে আসলে কথা হয়, তো প্রতাপদার সাথে ওভাবে কথা হতো। তো দাদা যখন সামনে দিয়ে যেত সবসময় একটু ফান করতোই, তাতে সে যত ব্যস্ততার মধ্যেই থাক। দাদা চলে যাচ্ছে, অবশ্যই আমরা মিস করব। দাদা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। প্রথমত আমাদের সাথে 8 বছর, রাইট? 8 বছর মানে একটা কোম্পানি যখন 8 বছর থাকে, that means he is giving something to company and he is getting something from the company. Both are benefited. তো প্রতাপের আমি বলবো থ্যাঙ্কস যে 8 বছর আপনি আমাদের রিক ফ্যামিলির সাথে কন্টিনিউ করেছেন এবং আপনার শ্রম মেধা যতটুকু সম্ভব আমাদের অর্গানাইজেশনে আপনি দিয়েছেন, অর্গানাইজেশন চেষ্টা করেছে যতটুকু সম্ভব আপনাকে দিতে। প্রথমে আমি 2-3টা বলি যে প্রথম যখন জয়েন করে তখন সর্বপ্রথম আমরা গুগলের প্রজেক্ট শুরু করেছি মনে হয় এটা 1 বছর মতো হয়েছে। তো প্রথম জয়েন করার পরে জাস্ট প্রতাপকে একবার দেখা দিচ্ছি এই জিনিস করতে হয়। বিলিভ মি, আমি কিন্তু প্রতাপ যখন এটা দেখাই দিছি, হয়তোবা প্রতাপ আমাকে প্রথমবার দেখাইছে কিংবা সেকেন্ড টাইম দেখাইছে যে দাদা এই জিনিসটা ঠিক আছে কিনা, হয়তোবা মানে একটু কারেকশন করতে হয়েছে, যেটা সবাই বললেন যে লোকের আর টিল না এখনো পর্যন্ত মানে আমি যে একবার টিভি 2বার দেখাই দিছি ফার্স্ট টাইম, এরপরে কিন্তু আর কোনো সময় আমার গুগল প্রজেক্টের এলসি ওপেন হওয়ার পর থেকে পেমেন্ট রিলিজ হওয়া পর্যন্ত আমাকে আর কিন্তু কখনো ফলো আপ করতে হয় না যে মাল কখন আসতেছে কখন দিতে হচ্ছে। আমাদের এই বিজনেসটা একটা চ্যালেঞ্জ হলো কমিটমেন্ট, বোথ আওয়ার পার্টনার অ্যান্ড ইন্ডিভিজুয়াল, যেটা রেসপেক্টিভ আইএসপি অপারেটর। কারণ অনেক সময় এরা যেটা করে আননেসেসারি পার্টনারকে মানে গুগলকে বলে যে এই সিস্টেম দেরি করতেছে কিংবা এই করতেছে, যে ঠিকমতো কমিউনিকেশন পাচ্ছে না। এই জিনিসটা মেনটেন করা দরকার, যেটা হলো আমরা বলবো যে খুব সুন্দরভাবে এটাকে মানে কোঅপারেট করতে পারছি, যেটা গুগল এবং মানে আমার স্টেক হোল্ডারদের বিভিন্ন আইএসপি, যেটা আসলে কমিউনিকেশনটা ফুললি প্রতাপ করতো যে ভাই আপনার এটা আসছে, এটা এই প্রবলেম আছে কিংবা অমুক দিন দিব। এগুলো এখন পর্যন্ত কখনো পর্যন্ত গুগল এখন বলতে পারে না যে তোমার দিক থেকে এই মানে আইএসপি গুলা কমপ্লেন করছে কিংবা এটা করছে, এবং দেয়ার সমাজ এবং এই যে কমিউনিকেশনটা মানে আমরা রাখতে পারছি নট অনলি বাংলাদেশ, এখন আমরা আসলে আউট অফ বাংলাদেশও গুগল আমাদের জন্য কাজ করার জন্য মানে উৎসাহ প্রকাশ করছে। এটা অনলি ফর হয়েছে যেটা হলো যে এই যে আমরা যে মানে কমিটমেন্টটা ঠিক রাখতে পারছি এবং ট্রান্সপারেন্ট যে এটাই হচ্ছে যেটা ফুললি আসলে প্রতাপ দিক মানে এই জায়গাটা। তো এই জায়গাটা সেকেন্ড পয়েন্ট হলো যেটা মানে আপনারা সবাই বলতেছেন যে কোনো ডকুমেন্ট কিংবা কোনো কিছু, এটা মানে হয়তো এটা ইনহাউস আপনারা বলতেছেন, অনেক সময় এমনও আছে কোথাও আপনি আমাদের এই সার্ভারটা যেটা আগে দিয়ে দিয়ে একটু ব্যবস্থা করবো মানে এরকমও অনেক সময় আসে, কিংবা এই তথ্যটা একটু দিয়ে তো কারাগারি করতেছে। তিলনাও যেটা বিলিভ মি যে আমি দেখছি যে কখনো কোথাও যে এই জায়গাগুলোতে হ্যান্ডশেক হয় না, কম্প্রোমাইজ হয় না। আমার ইন হাউস আমার আদার স্টেক হোল্ডার
যেটা কিন্তু অনেক কিছু আছে যে অনেক গুরুত্বপূর্ণ ডাটা আমাদের কাছে রয়েছে, যে প্রতাপের কাছে রয়েছে, যে এই জিনিসগুলো রয়েছে, মানে এইগুলো কিন্তু কখনো আপনারা তো বলছেন যে ইনহাউসে মেল না দিলেও করে না, এটা এক্সটার্নালও হয়েছে। তো এটা খুবই একটা যে মানে আমি বলবো যে মানে আপনি যদি বলে হিউম্যান যে এইটা আমি মানে আপনার কাছে রয়েছে জন্য আমি বললাম যে এটা দিয়ে দাও, দিয়ে দেবো এরকম না। মানে এটা প্রতাপ এমডি স্যারও চেয়েছে, আমাকে বলছে দাদা স্যার চেয়েছে আমি কি করবো, সে কিন্তু এমডি স্যারকে বলতে দিচ্ছি, বাট সে আমাকে ফোন দিচ্ছে দাদা এমডি স্যার এরকম একটা ইনফরমেশন চেয়েছে, কি দিব কি করবো, তখন তাকে আমি বুঝি যে এইভাবে দিয়ে দেবে। মানে সে ওই জায়গাটাতে তার ট্রান্সপারেন্সি বজায় রাখছে। আর থার্ড পয়েন্ট হলো আসলে প্রতাপকে যখন কোনো একটা কাজ অ্যাসাইন করা হয় সেটা দ্বিতীয়বার মানে ওইখানে আর ফলো আপ করতে হয় না। এখানে আমরা তো মানে বেশ কিছু টেন্ডারে কাজ করেছি, যে আমরা মনে হয় একবার প্রতাপ কাজ করলাম, আজকে সকালে ঢুকছি, পরের দিন মনে হয় মানে ডে আফটার টুমরো আমরা বের হয়েছি অফিস থেকে টেন্ডারটা জমা দিয়ে, মানে এরকম হয়েছে। ওই জায়গাটাতে আসলে ভেরি গ্রেটফুল, বিশেষ করে আমি খুবই গ্রেটফুল যে প্রতাপের প্রতি যে ওই জায়গাটা আমার কাছে যদি আমি কাজ করতে পারছি। ইভেন সামটাইমস আমাদের আপনারা জানেন যে বিটিসিএল এর অনেক একটা জটিল পেমেন্ট আটকা ছিল। আমাদের 2016 সালে আমরা প্রজেক্টটা শুরু করেছি, বাট আমার সাথে পেমেন্টটা পেয়েছি 2023 সালে। এই জায়গাটা প্রতাপ ওই যে লোকজনের একজনের রুমের সামনে যে দাঁড়ায় থাকা, মানে পেমেন্টের জন্য, মানে একটা কাগজ সাইন করবে তার রুমের সামনে দাঁড়ায় থাকা, কিছুই না, তার রুমের সামনে বেরোল দেখতে প্রতাপ দাঁড়ায় আছে, সে ওকে ধমক দিয়ে বলছে যে এই আপনি এখানে দাঁড়ায় আছেন, চলে যান, আমি তো কাজ করবো, বাট সে কিন্তু এখানে দাঁড়ায় আছে। মানে এই যে তার সিনসিয়ারিটি এবং মানে আমি অ্যাপ্রিশিয়েট যে প্রতাপ, যে আমি জানি না যে কতটুকু মানে আমরা উই আর ভেরি গ্রেটফুল যে আপনি লাস্ট 8 ইয়ার যে আমাদের যে সার্ভিসটা দিয়েছেন, বিশেষ করে আমি অ্যাপ্রিশিয়েট করবো। মানে এটাও এই থাকে যে 8 বছর মানে আসলে একটা ফ্যামিলি মেম্বার, আমরা আজকে আসলে একটা ফ্যামিলি মেম্বার আমাদের ছেড়ে যাচ্ছে, বাট এটা আমরা প্রাউড ফিল করবো যখন দেখবো যে আমাদের একজন ফ্যামিলি মেম্বার কোন একটা কোম্পানিতে যে আসলে আরো ভালো করতেছে, তখন ওই কোম্পানির লোকজন বলবে যে না, রিপ থেকে যে লোকটা আসছে প্রতাপকে নিয়েছে, আসলে রিপের কোয়ালিফাইড লোকজন রয়েছে। এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট, ইন্ডাস্ট্রিতে এটা বড় অ্যাচিভমেন্ট যে রিপে যারা আমার চাকরি করে আসলে কোয়ালিফাইড সব লোকজন এখানে। তো আমি আশা করবো প্রতাপ আপনি যেখানে থাকেন মানে যেভাবে থাকেন ভালো করবেন, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার কিপ ইট টাচ উইথ আস। অনেক সম্প্রদায়ের সাথে তার আউট অফ প্রফেশনাল আমার সাথে তার ফ্যামিলিগত অনেক মানে আলাপপত্র শেয়ার করছি, তাকে বড় ভাই মানে অ্যাজ এ নট মানে সিনিয়র যে বড় ভাই হিসেবে তাকে সাজেশন দেওয়ার। তো আপনি দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন আমাদের অর্গানাইজেশনের জন্য, ব্যক্তি বিশেষজ্ঞদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আর আপনার জন্য বেস্ট উইশেস, আপনার ফ্যামিলি এবং সবার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে প্রথম কথা হলো যে একটা গুড পার্ট হলো যে প্রতাপের সম্বন্ধে যে সবাই এত মানুষ এবং বিভিন্ন ডিপার্টমেন্টে সবাই বললেন, এবং একটা জিনিস কিন্তু মজার ব্যাপার হলো যে আপনারা যদি দেখেন যে প্রত্যেকে কিন্তু খুব ক্যাটেগরিক্যালি তার গুণের কথা বলেছে, মানে কেউ কিন্তু কোনো রকম এই ধরনের কথা বলে নাই যে আচ্ছা সে একজন ভালো মানুষ ছিল, সে একজন সত্যবাদী লোক ছিল, সদাচারী লোক ছিল, প্রত্যেকেই মোটামুটি চমৎকার চমৎকার। যেমন সঞ্জয় দা আপনি বললেন যে সেই ইমেলটাকেই করতো প্রফেশনাল লাইফে, তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে সো ইট প্রুভস যে হাউ প্রফেশনাল হি ইজ এবং হাউ মানে কম্পিটেন্ট, কেপাবল, হোয়াট এভার উই সে সেটা। প্রতাপের মানে প্রথম কথা হলো যে আপনাদের জন্য বক্তব্য শুনতেছি, তো শোনার প্রথম দিকে ভেবেছি প্রতাপ সম্বন্ধে একটা বিষয় বলবো, বলার মাঝখানে আবার চিন্তা করলাম ওই বিষয়ে বলবো, তারপর আবার। তো প্রথম কথা হলো যে প্রতাপ আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একজন কলিগ। তার অনেকগুলো কারণ আছে, মানে কারণের মধ্যে একটা কারণ আমি যদি বলি, যেমন সেটা হলো যে আপনি জানেন যে আমাদের আসলে মাল্টি ডাইমেনশনাল কাজ করতে হয়।
আমরা কি বলা যায় যে মানে কিভাবে বলা, মানে ধরেন আমরা গাছের ফলও বিক্রি করি, আবার সারও বিক্রি করি, আবার গাছের পাতা কেটে এই পাতারও আবার বিক্রি করি। তো বিষয়টা একটা ক্যাটাগরিক্যালি একটা এক্সাম্পল দিয়েছে যে বিটিসি আসলে নকলটা বিটিসি আমরা বিভিন্ন কমপ্লেক্স, মানে ধরা যাক যেমন ধরেন টিএমএস মানে ওয়েব সিস্টেমস তার জার্নিতে মানে সোফার মানে ডিউরিং দিস স্টেজ আমি বলবো যে আমার এখন আসলে উল্টাভাবে দেখতে হবে যে কোনো না কোনো লার্জ প্রজেক্ট বা কমপ্লিকেটেড প্রজেক্টের প্রতাপ ছিল না, এটাই আসলে আমাদেরকে দেখতে হবে। মানে তার মানে হলো যে সে আসলে আমাদের যে কোনো প্রজেক্টে কিছু না কিছু জায়গাগুলোতে, হ্যাঁ, এবং কিছু জায়গা বলতে খুব ক্রিটিক্যাল জায়গাগুলোতে আমি যতটুকু মনে করতে পারি যে ধরেন আমি বলবো যে আমাদের আসলে ধরেন আমরা ই-গভের যে টেন্ডারগুলো সাবমিট করি এগুলো খুব জেনেরিক টেন্ডার হয়, মানে ডকুমেন্টটা যদি দেখেন খুব জেনেরিক ডকুমেন্টে হয়। বাট আমরা যদি ধরেন বিভিন্ন রকম টেলিকম প্রজেক্টের কিছু টেন্ডার আমরা যে সাবমিট করেছি এগুলো খুবই মেটিকুলাসলি এগুলো কি করতে হয়, কোন ফিচার কেন দিচ্ছি, কেন ই-গভের ক্ষেত্রে আমরা জানি যে মানে বাংলাদেশ পাবলিক সেক্টর মানিতে যে ধরেন একটা ফিচার বলতেছে মানে কথা হচ্ছে কি বলছে সেও জানে না, আমরাও বুঝি না, বাট আমাকে এটা কমপ্লাই করে বের হতে হবে। ওয়াইরাস আমরা বিভিন্ন প্রজেক্টে তো যেটা হতো যে এই প্রজেক্টে যখন ফিনিশিং এন্ডে আসলো আমার খুব ক্লিয়ারলি মনে আছে যে মেনি ডেজ ফ্রম ফ্যাসিলিটিস টাওয়ার টু এখানে 6 তলা গ্রুপ সিও স্যার রুম বলেন বা আগে কনফারেন্স রুম বলেন, উই ইউজ টু বুক দ্য রুম এবং আমরা এটাকে কোথাও থাকতো কোথাও টিপিক্যালি ও কিবোর্ডটা নিয়ে মানে চালকের আসনেও থাকতো, আমরা বসে বসে বলতাম যে এটা চেঞ্জ করেন, ওটা করেন, এটা করেন, এটা করেন। সো তার কন্ট্রিবিউশনটা এই লেভেলে আমাদের সব কমপ্লিকেটেড প্রজেক্টস। সো I have never seen any sort of কি বলা যায় মানে মানে তার বিরক্তি বা আমি কখনো এটা তার মধ্যে দেখিনি, রাদার দ্যান দ্যাট। কারণ কথাটা বলতে মনে হবে যে একটা কাজে হয়তো কাজই, বিষয়টা তা না। যেটা বললো যে ইট হ্যাপেন মেনি টাইমস যে আমরা মানে ধরেন যখন আমি ডকুমেন্টগুলোতে তো মানে আমি টানা একদিনে 7 দিনে টাইম দিতে পারতাম না, তো যখন আমি ডিরেক্টলি ডকুমেন্ট তৈরি করতে পারতাম, এখন আপনারাই ডকুমেন্ট তৈরি করেন, তো দেখা যেত আজকে ঢুকছি সকালে, কালকে সন্ধ্যাবেলা সাবমিট করে বের দিয়েছি, আজকে ঢুকেছি বিকালবেলা অফিসের পরে শুরু করছি, হোল নাইট কাজ করে ভোরবেলা সাবমিট করেছি। তো মানে ওই টেম্পারমেন্ট ধরে রাখা, মাথাটাকে কুল রাখা, তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় বিষয়টা হইতেছে হলো যে প্রতাপ মানে মেটিকুলাসলি এই জায়গাগুলোতে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সো থ্যাঙ্কস টু প্রতাপ। সো দিস ইজ দ্য ফার্স্ট কমপ্লিমেন্ট টু হিম। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট বিষয়টা যেটা বললো যে গুগলের যে প্রজেক্ট বা পার্টিকুলারলি সেই যে প্রজেক্টটা মানে ওয়ান অফ দ্য তার কোর অ্যাসাইনমেন্ট, এই প্রজেক্টটার কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো কমিউনিকেশন। মানে ইন্টারফেসিং উইথ গুগল, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 5 কোম্পানি, টপ 5 টেক কোম্পানি, এবং তাদের সাথে কমিউনিকেশনটাকে করা, কি করতেছি। তো আমি একটা জিনিস সব সময় আমার সাথে যারা যারা কাজ করেছে আমি একটা কথা বলি যে আমার ক্যারিয়ার আমার কর্মক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হয়, সেটা হলো নাকি পথ দিতে হয়। সেটা কি যেমন ধরেন এক্স একটা প্রবলেম করছে, আমাকে গিয়া ওই মানে ডিরেক্ট পিটিশন দিকে নাকি পথ দিতে হইতো, তো ওইটাছে এটা নিয়ে করতে হইতেছে। It's my part of my job, my responsibility নিয়ে আমার কনফ্লিক্ট নেই, কিন্তু আমি একদম মানে ক্লিয়ারলি মনে করতে পারছি গুগল নিয়ে আমাদের কখনো কোনো প্রবলেম হয়নি যে এটা কেন হয়েছে, রিং সিস্টেম এটা কেন 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। If it would happen, then মানে it would be extremely difficult to hold this project in our hand. So আমাদের এই যে throughout the journey-তে আমাদেরকে আমার কাছে মনে হয় না যে গুগলের কোনো সিনিয়র অথরিটিকে আমাদেরকে অ্যাপোলোজাইজ করতে হয়েছে। So it is another বলবো যে certainly his personal level achievement এবং তার এটা তার আরেকটা কোয়ালিটি আমি আপনাদেরকে বললাম, যেটাকে আপনারা প্রফেশনাল বলতেছেন, যেভাবে বলেন প্রফেশনালিজম। So this is the two things.
ব্যক্তিগত জীবনেও মানে প্রতাপ, যেমন ধরেন আমার আপনার একটা চোখের অপারেশন হবে, তো আমি অফিসে এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে। তো যেটা হয়েছে যে মানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে এখন যেটা মানে বের যে হবো, মানে বের হওয়াটা সমস্যা না, মানে অলরেডি আপনাকে থিয়েটারে ঢুকে ফেলবে। প্রতাপ নিজ বললো ভাই আমি আপনাকে নামাই দিয়ে আসছি। প্রতাপ আমাকে নিয়ে বাইকে করে হসপিটালে নিয়ে গেল। কারণ তো এবং মজার ব্যাপার হলো মানুষের আমরা একটা বলি না যে এই যে বললেন যে ভালো মানুষ, মানে আমি তার একটা ইম্পর্টেন্ট কোয়ালিটির কথা বলি, ইনস্ট্যান্স বা ইনসিডেন্ট। এবং আমি এটা নিজেকেও চিন্তা করে দেখছি যে মানে অনেক সময় যে আমরাও এটা করতে পারি না। ও কিন্তু আমরা শুধু ড্রপ করে দিয়ে আসেনি, আমার আপনার সার্জারি যতক্ষণ হয়েছে ততক্ষণ সে এটা ছিল। তো আমরা আসলে বলি না যে একটা মানুষ মানে ধরেন যে তার যে আপনারা যারা বললেন যে সে যে ভালো মানুষ, তার প্রুফ গুলো এই ইনস্ট্যান্স গুলো আসলে দেয়। মানে ধরেন আমাকেও যদি বলতেন যে সাইদুলকে নামাই দিয়ে আসতে হবে, বাট আমি সাইদুলকে নামাই দিয়ে বলতাম আচ্ছা ঠিক আছে যাই বা ই করতাম, কিন্তু আবার নিজে ড্রপ অফ করা, কারণ আফটার অফিস উই আন্ডারস্ট্যান্ড, আফটার সে বৈশা সে এটা ওইটা করে, তারপর সে আমার চাচার সাথেও, তখন আমি আবার যে প্রসঙ্গে একটু বাইরে গেছি, বাইরে দেখলাম আমার চাচার সাথে মামার সাথেও দেখলাম মোটামুটি গল্প টল্প সে জমায় ফেলছে। তো দিস ইজ দ্য পার্সোনা হি ইজ, দিস ইজ দ্য, তো আমরা তার প্রফেশনাল লাইফ দেখতে মানে করতে পারলাম, আমরা তার ব্যক্তিগত তো এরকম। তারপর আমি বছরে একবার আমার ফ্যামিলি নিয়ে ঢাকার বাইরে যেহেতু যেবার আমরা নড়াইল গেলাম, তো প্রতাপ আমাকে আইটিনারি বলে দিল কোন কোন জায়গায় ড্রপ করবো, কোন জায়গায় থামবো, এবং মোটামুটি আইটিনারি ওয়াজ সো মেটিকুলাস। ট্রুলি কেন বলতেছে, আমি একটা ঘটনা বলি। তো যেহেতু ধরেন ফ্যামিলি ট্রিপ থাকে, একটা প্রেশার থাকে, কোন জায়গায় এই স্টপেজ না পাইলে ওই স্টপেজ, প্রতাপ আমাকে বলে দিছে যে ভাঙা, আমি ফার্স্ট অফ অল আমার এই ওই বছরই প্রথম বলে এই রুটটা ধরা, এর আগে এই রুটে কখনো যাতায়াত করি নেই বা ট্রাই করি নেই। আমরা বলছি ভাঙার এখানে পরে একটা হোটেল পাবে, এর বাম পাশেই পাবে হচ্ছে হলো ওই যে 100 বছর বর্ষী গাছ, বট গাছটা আছে। এখন ধরেন বলে যাওয়ার আগে তো আমার ওয়াইফকে আমি বলছি এই জিনিস আছে, তো তাদের তো এক্সপেকটেশন চেক লিস্ট অনুযায়ী এইটা করে বট গাছ পে বট গাছের গাছ। আমি জানি যে যখন ভাঙা ক্রস করতেছে হঠাৎ করে মনে হলো বট গাছটা কি পাবো যে রাস্তার পারে। তো সত্যি কথা বলতে দেখলাম এক্স্যাক্টলি ওর যে লোকেশন বললো যে হোটেলের পাশে। তো ট্রুলি, এবং সে ধরেন আমাকে নড়াইলের বাইরে, তারপরে ফরিদপুরের পরে মিষ্টি দোকান কোনটা কোন কোন জায়গায় খাইতে হবে সেটাই করেছে। অল থ্রু মানে আমি বলবো যে প্রতাপ is a very মানে বলবো যে a solid professional person, very solid professional person। এবং প্রতাপের ব্যাপারে আমার একটা সবসময় এই হলো যে সে আসলে তার নিজেকে, তার মধ্যে সেই পটেনশিয়ালিটিটা আছে যে সে তার নিজেকে মানে যে জায়গায় সে বসাইতে চায় সে ওই জায়গায় ই করতে পারবে, সে এক্সপ্লয়েট করতে পারবে, এই ইনার কোয়ালিটি তার আছে। এই যে আপনি একটা কথা বললেন না, কে জানি বললো এরর ফ্রি, তারপর একটা আসলো ইমেইল, তারপর আমি আপনাকে একটা ক্যাটাগরি যে ক্লায়েন্টের কোনো কমপ্লেন, মানে ভাই এটা কিন্তু, এবং এটা ট্রু আমাদের যেই মানে ইউনো আমরা বিজনেস ওয়ার্ল্ডে কিছু সময় কোনো প্রবলেম না থাকলেও ক্লায়েন্ট একটা কমপ্লেন করে, বাট ডিসপাইট অল অফ দিস থিং আমরা কখনোই এই জায়গাগুলোতে আমরা মানে ওই জায়গাগুলোতে আমরা এই করি না। ইভেন বাংলাদেশে কিন্তু আইএসপি কাস্টমার ম্যানেজ করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। বাংলাদেশে মানে আমাদের দেশের আইএসপি কাস্টমার ম্যানেজ করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। কেন এগুলোর ব্যাখ্যাতে বা ইতিহাসে আমরা গেলাম না, বাট এগেইন সেই কাস্টমার মানে আমার মনে পড়ে না যে কোনো কাস্টমার মানে কোন রকম স্পিল অফ ইফেক্ট আমাদের উপরে আসছে যে এটা প্রতাপ ভাই দিতে পারে না, প্রতাপ মানে এটা কিন্তু ধরেন মানে এটা ইভেন আমার ক্ষেত্রেও অনেক সময় আসতে মধ্যে গ্রুপ সিওকে তারা আমাকে বলবে না, গ্রুপ সিওকে বলতেছে যে রায়ন সাহেব একটু দেরি করতেছে, স্যার আপনি একটু দেখে, রাইট? আমাকে আসলে আমি মনে করতে পারি না যে কোন রকম এবং লাস্ট মানে আসলে প্রতাপ সম্বন্ধে আমার যদি আপনি আরো 30 মিনিট বলতে বলেন আমি একদম ক্যাটাগরিক্যালি ঘটনা, মজার ঘটনা বলতে পারবো, এই করতে পারবো। তো একটা ঘটনা মানে একদম মানে মাথায় আসছে, মানে প্রফেশনাল অ্যাসপেক্টস থেকে, মজার উদ্দেশ্য না। আমাদের সার্ভার মানে গুগলের সার্ভার রিভলভ করতে হবে বিভিন্ন কাস্টমারের প্রেমিসিস, রাইট? এখন বোঝেন যে বাংলাদেশে উই অল নো
হাউ উই আর, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। হ্যাঁ, তো আপনি কাউকে ফ্রি সার্ভার দিচ্ছেন, সে সার্ভারটা আনাটা মানে তার টাকা না, এটা আনাটা যে কত রকম সমস্যা। কারণ কারো বাসায় যাবেন, বলবে যে এটা ওইটা হয়েছে, মানে কারণ মানে এটা বললাম কেন, মানে আমরা আসলে রুট লেভেল থেকে বিজনেস ম্যানেজ করে আসতেছি, তো মানে এমনও হয়েছে কাস্টমারের কাছে যে কাস্টমার ফোন করে বলতে যে ভাই ব্যাংকে টাকা দেওয়ার কথা দাদারা বললে, বলছে আমার টাকা এখন ছিনাই নিতেছে, সেই সময় বলে আমার ফোন করছে টাকা ছিনাই নিতেছে, আমি কি করবো? তো we have been through this situation truly, আমরা কোনো মিথ মারা করছি না। তো আসলে এমন করতে করতে সার্ভারটা তারপর আমার বাসা নারায়ণগঞ্জ। তো আমি প্রতাপকে একবার জিজ্ঞাসা করি, স্বাভাবিকভাবে সে আমার জুনিয়র কলিগ, আমার জিজ্ঞাসা করতে হয়েছে যে কোথাও আমাকে যেতে হবে, যদিও ভেরি অনেস্ট উইথ ইউ খুব ভালো সক্ষমতা আছে বা কিছু আছে, বা আমি যে খুব মানে পাইভোটাল রোল প্লে করতে পারবো, বাট তারপরও কলিগ গেলে তো বাদ দেয় না, আপনারা যে মানে যুদ্ধ ক্ষেত্রে তো মানে করতে হবে। তো মানে প্রতাপ বললো যে না আপনার লাগবে না। তো তার আগে দিন আমি আমার এক বন্ধু, যে আপনি মানে দেখছেন মনে যোগ পৌঁছে আছে, ওর সাথে আমি কথা বলবো, বলে বলিস কি সার্ভার দিবে দিবে তো মনে হয় না, আরো ঝামেলা পাকাবে এটা ওইটা। তো প্রতাপ দেখলাম এটা দ্য ওয়ে মানে ভেরি ইম্পর্টেন্ট, এটা মজা করার উদ্দেশ্যে বলছি না, মানে সে এই জিনিসটা কিভাবে ম্যানেজ করে সার্ভার যে নিয়ে আসছে শামীম ওসমানের আইএসপি থেকে, হ্যাঁ, উইদাউট এনি প্রবলেম। এবং ওই যে আমি দেখেন আমি যে প্রথম কথাটা বললাম, অন্য কেউ হইলে অফিসে ডাকতো ই করতো, বাট ইট ডিডন্ট হ্যাপেন। সো এটা আপনি দেখেন কিভাবে জিনিসটা ম্যানেজ হয়েছে বা ম্যানেজ করেছে। সো সো আমি আসলে এটা আসলে আপনাকে সাইন্টিফিক্যালি তার পার্সোনাল প্রুফ গুলো দিচ্ছি, মানে আমি কোনো হাইপোথেটিক্যালি মানে বিদায় চলে যাচ্ছে দেখে শুধু ভালো কথা বলছি তা না, এটা কিন্তু চ্যালেঞ্জিং। মানে আপনিও দেখেন মানে সেম থিং ইফ আই উড অ্যাসাইন টু এনিওয়ান, এটা কিন্তু চ্যালেঞ্জিং। বা সে দেখতে পাচ্ছে দরকার কি ভাইয়ের অ্যাসাইন করি, ভাইয়েরও ই করি, সে he went alone, he managed everything alone, এবং eventually all servers খালি একদিন ভাই আপনি রান্না থাকে আগে বলেন নাই এটা ওইটা, তো বললো যে আমরা তো সার্ভার পাবো, পাবেন পাবেন বলেছিলেন, তো তখন সার্ভার তো চলে আসছে। অ্যাকর্ডিং টু দ্য গুগলস অ্যাসাইনমেন্ট আই এম শিওর যে তারা পাইছে বা পাইনি হোয়াটএভার দ্য থিং। তো এইগুলো তার মানে আর এই যে বললেন যে মুভিং এর আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ভ্রমণ, যে লোক ঘুরতে পছন্দ করে, যে লোক মানে খেতে পছন্দ করে, তারা এমনি দেখবেন ভালো মানুষ। আপনি ট্রুলি আপনি আপনি প্রত্যেকে তালি করে দেখেন যে ঘুরতে পছন্দ করে, হ্যাঁ ঘুরতে পছন্দ করে, মানে ঘুরে এবং প্রচুর খাওয়া দাওয়া করে এমন একজন লোক আপনি নিজেরা জানেন, এটা আমার নাম জমা দিতে হবে না, নিজেরা চিন্তা করেন তার বলের থেকে আপনি দেখেন যে ওই লোকগুলো একটু কুকিং হয় কিনা, ই হয় কিনা, প্রবাবলি আপনি এরকম পাবেন না যারা ঘুরতে পারে। কারণ কি, তার কারণ হলো অনেকগুলো কারণ। একটা বেসিক সাইন্টিফিক কি হলো, আপনি 5 জায়গায় ঘুরতে গেলে হাই চান্স যে 2 জায়গায় ঝামেলা হবে, হোটেলে সিট পান নাই, ই পান নাই। আমি একটা যেমন আমি আমার বড় মামার সাথে আমার সম্পর্ক খুবই অন্তরঙ্গ সম্পর্ক আমার বড় মামার সাথে, কিন্তু আমি ওর সাথে খুব কম ট্রাভেল করি, ইন্টেনশনাল। হ্যাঁ, আমি আমার মামার সাথে সব করি, মানে ধরেন মামা চিটাগাং যাইছে, আমি পরের ফ্লাইটে চিটাগাং গেছি, মামার কিছু আমি পরের বাসে চিটাগাং গেছি, কারণ আমি জানি ওনার সাথে গেলে বাস চাক্কা ব্রাস্ট হবে, এটা হবে ওইটা হবে। কারণ উইঠাই মামা ওঠার সময় ড্রাইভারের একটা মানে ড্রাইভারের সাথে কেন জানি লেগে যাবে, হেল্পারের সাথে লেগে গেল, হ্যাঁ, এবং এই বাসে এই প্রবলেম হবে, বা নাইমা বললো যে এটা আমি নিয়ে আসছি আমার হারাই গেছে। তো এনিওয়ে, বাট আমি যেটা কাম টু দ্য পয়েন্ট, যারা ঘুরতে তারা এই জিনিসগুলো অভ্যস্ত এবং তারা এটা ম্যানেজ করে বলেই ঘুরে, তারা এটা ম্যানেজ করে বলেই মানে মানে দে ক্যান ম্যানেজ দেমসেলফ, দ্যাটস ওয়াই দে মানে দে আর এবল টু ম্যানেজ দ্য ট্রাভেল। যারা ট্রাভেল করে আপনি দেখেন যে কোনো মানুষ ট্রাভেল যারা করে এক্সপেন্সিভলি, দেখবেন এই লোকগুলো খুব উদার মনের হয়, কারণ বিভিন্ন লোকের সাথে মিশতেছে, কথা বলতেছে, খাইতেছে, ই করতেছে, এন্ড দ্যাটস ইট। সো দ্যাট ইজ প্রতাপ। সো এই মানে প্রতাপ সম্বন্ধে মানে এখন এগেইন আমি মানে মানে আই থিংক প্রতাপ সম্বন্ধে আমি আরো অনেক বলতে পারবো, মানে অনেক ইন্টারেস্টিং ই করতে, বাট আমি কোনো মজার দিকে যাচ্ছি না। মানে উই হ্যাভ এ লটস অফ ইন্টারেস্টিং স্টোরিজ অ্যাজ ওয়েল, কিন্তু
ওগুলোতে গেলে তাহলে এই যে টোটাল যে মানে আমরা যে খুব সিরিয়াস কয়েকটা কোয়ালিটি নিয়ে কথা বললাম, এটা ম্যাগনিটিউড নষ্ট হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য থিং। তো আমি আসলে যে কারণে প্রতাপের মানে যেদিন আমি মানে ওয়ান্স আই আন্ডারস্টুড যে মানে হিজ এক্সিট ইজ কনফার্ম, আমি তারপরে প্রতাপের সাথে মানে ধরেন মানে আমি শিওর যে প্রতাপের সাথে আমার এখন আরো বেশি কথা হবে, কারণ এটা হয় যে দেখবেন পছন্দের মানুষ অনেক সময় এক্সিট করলে তখন ওই মোমেন্টটাতে আসলে একটু বেদনা কাজ করে। এটা পার্ট অফ লাইফ, এটা নিয়ে কোনো আপসেট হওয়ার কিছু না, এটাই স্বাভাবিক। কিন্তু আবার এটাও হয়েছে যে আমাদের মোটামুটি মোরলেস আমি বলবো যে আমার 75% এক্স কলিগের সাথে আমার কানেক্টিভিটি আছে। 70 মানে আমি এটা তো মোরলেস, এবং তারা আমাকে বললে মানে সবসময় আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, এই হচ্ছে। তো আই বিলিভ যে প্রতাপের সাথেও আমার দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ওর সাথে আমার কফি খাওয়ার আরো রেগুলারাইজ হয়ে যাবে 3 মাসে একবার হবে। তো এই প্রতাপ সঙ্গে আর প্রতাপ খুব রিসেন্টলি বিয়ে শাদী করেছে। তো আমার বেস্ট উইশেস এবং আমার ডিপ ব্লেসিং ফর হিজ নিউ লাইফ, অলমোস্ট দ্য নিউ লাইফ। এবং প্রতাপের আব্বাও আমরা আসলে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমরা চাই কোন পার্সোনালদেরকে মানে করি, আসলে একটা জিনিস বুঝতে হবে যে এই যে পার্সোনাল যে ডেভেলপটা বা ট্রেডটা ডেভেলপ, এটা আসলে আসে পরিবার থেকে। আমার কাছে প্রতাপের সাথে প্রতাপের আব্বার খুব সংক্ষিপ্ত, এটা কি বলা যায় মিটিং এর বাংলা কি মানে সাক্ষাৎ সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল প্রতাপের এই বিয়ের দিন। ওইটা তো বলছেন বিয়ের প্রোগ্রামের তো সাক্ষাৎটা খুব মানে ই হয়, যে প্রতাপের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাসে ওর আব্বা যে মনে করেন যে উইজডম বা যে প্রোগ্রাম দিয়ে তার সাথে বিভিন্ন মানে বিষয়ে বা ডিরেকশনে তার যে অ্যান্সার গুলো শুনেছে, আমার কাছে মনে হয় যে এটা তার পারিবারিক শিক্ষারও একটা বড় প্রতিফলন তার মধ্যে চলে আসছে। সো এই I shouldn't say that that's all, but I need to limit myself. So let's stop here. So thank you for that. For you have been great for last 8 years. আর একটা জিনিস আমার খুব মজা লাগতো, প্রথমে একটা ভিডিও আমি দেখতাম মানে ফেসবুকে একবার শেয়ার করছিল, ব্রাজিলের কোন একটা খেলায় হাইরা যাওয়ার পর ফ্যাসিলিটি স্টোরে ঢুকতেছিল, একটা ভিডিও ছিল। মানে আমি জানি না মানে প্রথম মাথা নিচে করে সবাই ওকে ওয়েলকাম করতেছিল খেলা করতে। সেই ভিডিওটা মাঝে মাঝে জাস্ট বললাম আপনাদেরকে, এটা মাঝে মাঝে মানে ওই টাইমে একটা টাইম অনেকদিন কোনো কারণে এইটি হইলে ছবিটা আমি ব্যাক করতাম, ওই এটা দেখতাম ওই ভিডিওটা প্রথম মাথা নিচে করে। একটা ভিডিও যে আপনাদের সাপোর্টে নিয়ে দিয়ে হচ্ছে না, ওই দিন আমি আরেকজনকে বলতেছি, একটা ক্লায়েন্টকে বলতেছি যে তামিম ইকবাল এত গ্রেসফুল বিদায় নিতে পারে না, আমাদের সাপোর্টের মেহেদি যেভাবে গ্রেসফুলি বিদায় নিতে মানে যেভাবে বিদায় আপনারা দেখছেন কিনা ওটা দেখেন যে মানে খুব ইন্টারেস্টিং ভিডিওটা করাই দিলে তো এইগুলো অবস্থা। তো আমার মনে অনেক কথা হয়েছে, হ্যাঁ। তো মানে আমি সরি যদি বেশি কথা বলে থাকি, অনেকেই মানে প্রথম দিকে আমি দাঁড়াইছি একটু গরম গরম লাগতেছিল, পরে আমি কথা বলতে শুরু করে তো দেখছি যে এই হয়ে গেছে। তো ফাইন। তো প্রতাপ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, টেক কেয়ার। অনেক কথা হলো, আসলে সময় কম সময়, আর আমি খুব বেশি গোছায় কথা বলতে পারি না। আর আজকে তো আসলে একটু ইমোশনাল হয়ে পড়ছি ভাইয়ের কথা শুনে, আপনাদের সবার কথা শুনে, তো গোছায় কথা বলতেও পারবো না। ভাইকে কিভাবে কনভিন্স করছিলেন? ওটা রাহেন ভাইকে আমি ভাইয়ের করতে জানি। আচ্ছা, যেটা হচ্ছে হ্যাঁ চলে যাওয়ার সবাই প্রশংসাই করতেছে, বাট আমি তো জানি আমি কেমন, হ্যাঁ। তো আমি যথেষ্ট রুট, এবং আমি জানি ভাইয়ের সাথে এবং দাদার সাথে অনেক সময় রুট ভাবে কথা বলছি। তো সবার সামনে আমি আসলে সরি বলতে হবে ভাইয়াদেরকে, মানে আমার এই রুট গিফট আসলে ছোট ভাই মনে করি আসলে পড়াশোনার দৃষ্টিতে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে এখানে কাজ করতে আসলে বছরে সবার সাথে একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে। মাঝে কিছুদিন আমরা একটা পারিবারিক প্লাস ব্যক্তিগত তখন আমি বলবো একেবারে ঘরের ছেলের মতো যেভাবে টেক কেয়ার করে সবাই আমাকে সেভাবে টেক কেয়ার করছে। বিশেষ করে যদি আমি বলি আজাদ ভাই, কাদের ভাই ছিল,
দাদা রাহেন ভাই শাহিন ভাইয়ের একটা দায়িত্ব দিয়েছিলাম, পালন করে নাই, ঠিক আছে চেষ্টা কিন্তু করছি। তারপর ভাই তার উইজডম দিয়ে সবসময় চেষ্টা করছি আমাদের আসলে উজ্জীবিত রাখতে। তো ব্যক্তিগতভাবে আমি এখানে সম্ভবত সকাল সেই 8টা থেকে 5টা পর্যন্ত বেশি কাটাইছি। আজাদ ভাই একদিন বলতেছিলাম, আমাদের ভাই গীত তো ছেড়ে যেতে চাই, কিন্তু ছেড়ে গেলে কিন্তু যোগাযোগ রাখবেন কিনা আপনারা, যদি যোগাযোগ না রাখেন তাহলে ছাড়বো না। ভাই মনে আছে কি, যদি কথা দেন যে আপনি যোগাযোগ রাখবেন তাহলে আমি নিজে দিতে যাচ্ছি। তো যা হোক আর কি, এতটাই আসলে মানে ব্যক্তিগতভাবে অ্যাটাচ হয়েছি। প্রফেশনালি আমরা অনেক প্রশংসা করছে সবাই, বাট আমি জানি আমার অনেক পদ্ধতি আছে, আজকে তিনি বলতেছেন না বলে ভালো হবে, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো সেগুলো সামনে যাতে আর রিপিট না হয়। আমাদের শিশি ভাই যেটা বললেন, হ্যাঁ এটা নোটেড ভাইয়া, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আসলে পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফ করে ফেলে ঝামেলা হয়ে যায়। রাহেনের কাছ থেকে অনেক জ্ঞান প্রভাষণ আমি সবসময় পেয়েছি, মানে যেটা আমার লাইফে অনেক কাজে লাগছে। আর বেশ বাড়ানো কথা, আর সানি ভাইকে আমি একটা কথা বলতে চাই, সানি ভাই যে ছোটবেলায় দুলকি বুলকি গল্প শুনছেন কিনা, যে একটা দুটো ঘোড়া থাকে, একটা নাম দুলকি একটা নাম মুলকি। হ্যাঁ, দুলকি সবসময় রেসে জিততে থাকে, বাট ওর একটা কোয়ালিটি ছিল, ওরা একটা চোখ বন্ধ করে রাখতো, আদারওয়াইজ সে জিততে পারে। তো চোরে রাতে দুলকিকে নিয়ে পলায় যাচ্ছে, হ্যাঁ চুরি করে নিয়ে যাচ্ছে। তো মুলকি নিয়ে মালিক চোরের পিছনে ধাওয়া করতেছে, ধাওয়া করতে 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 দেখতেছে কি মুলকি দুলকি কাটে চলে যাচ্ছে। তখন ওই মালিকের খারাপ লাগছে, ঠিক আছে চোরে যাচ্ছে পলায়, কিন্তু আমার দুলকি কেন হয়? তখন চোরে বলতেছিল তুই ওর ডান চোখ বন্ধ করে দাও, হ্যাঁ তাহলে আমার তুই হারাইতে পারবি। তো চোরের এলিমেন্টলি ডান চোখ বন্ধ করছে, সে আগে চলে গেছে। তারা যেটা করলো, গুগল প্রজেক্ট আমি কিন্তু টেক কেয়ার করছি, প্লাস এসব জিনিস টেক কেয়ার করছি। আপনাকে আমার মানে একেবারে যতটুকু ম্যানুয়ালি সম্ভব ইউজার ম্যানুয়াল সব বুঝাই দিচ্ছি ভাই। তো রিকোয়েস্ট থাকবে এই দুর্গি যেন না হারে, হ্যাঁ দুর্গি যেন না হারে। আর যেটা বললো দাদা যে লয়ালিটি ব্যাপারটা হচ্ছে কনফিডেন্সিয়াল ব্যাপার, যেগুলো এগুলোর জন্য আমি তাদের সামনে বলছি যে রিসার্চ চাইলেও কিন্তু দিই। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এটা মেনটেন করবেন। আশা করি সব বুঝাইতে পারছি, যদি বুঝাইতে না পারি তাদের কাছ থেকে বুঝে নেবেন, ঠিক আছে? আমাকে ফোন দিবেন, আমার নাম্বার আছে, যেগুলো সম্পূর্ণ। আর সবাইকে বলবো যে আমার ব্যক্তিগতের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। শারীরিকভাবে যাতে সুস্থ থাকি, আমার পরিবার নিয়ে সুস্থ থাকি। শারীরিক সুস্থ থাকলে চেষ্টা করবো আপনাদের যা শিখছি আপনাদের কাছ থেকে। আমি রিপে সবসময় ভাইকে বলি যে আমি রিপে একটা ট্রেনিং ইনস্টিটিউশন শিখেছি। সো রিপের নাম অবশ্যই উত্তর করতে চেষ্টা করবো, বাকিটা করা যায় না, আপনাদের আশীর্বাদ। সো সবাই আমার সুস্বাস্থ্যের জন্য করবেন, প্রার্থনা করবেন, আমার বাবা মা, আমার ওয়াইফ, পরিবার সবার জন্য করবেন। আমারও সৌভাগ্যটা সবসময় রিফিউজ থাকে। আমাদের সিভিল সাথে যেটা বলে গেছিলেন, কোথাও নতুন জায়গায় যাচ্ছেন, আমাদের অনেকগুলো ভেঞ্চার আছে, এর জন্য ক্লায়েন্ট যদি পান অবশ্যই সবসময়, যেটা আমি আগে ডিভাইনের জন্য করেছি, যে প্রজেক্ট আমার সম্ভব না, আমার জীবন করবে না, আমার এক্সপ্লোরিংদের আমি ফোন করতে তারা পাইছি প্রজেক্টগুলো। সো যে প্রজেক্ট আমি নতুন জায়গায় যাচ্ছি, মানুষ হয়তো বড় কোম্পানি থেকে আরো বড় কোম্পানিতে, আমি আসলে সত্যি কথা আমি ডিসক্লোজ করতেছি না, বাট আমি বড় কোম্পানি থেকে ছোট কোম্পানিতে যাচ্ছি। সো সেখানে থেকে আমার সবসময় রিপের জন্য থাকবে, শুভকামনা থাকবে। এবং রিপের যে কোনো প্রকারে যদি আমার বেনিফিটেড করার কোনো সুযোগ থাকে, আমি রিপই থাকবো, এটা কোনো মানে দ্বিমত নেই। কারণ যা শেখা প্রফেশনালি আমি বলবো, বিশ্বতার সাথে তো আমি প্রথমে যখন জানবে আমি একমাত্র কলিগ ছিলাম দাদা, এই সাইডে বসতাম ফ্যাসিলিটি স্টল থেকে এই পর্যন্ত এখানে ছিলাম। এখন তো দাদা রিপ বলতে হয়, পুরো পিক আপ চলতেছে। তো যা শেখা বিশ্বতার কাছ থেকে শিখছি, রায়নের কাছ থেকে শিখছি। আপনারা দোয়া করবেন যাতে আমি এই ট্রেইনারগুলো যেন ভবিষ্যৎ ফিউচারে আরো আপডেট করে কাজ করতে পারি। তো আবার আমাকে বলবো যে আমার জন্য সবাই দোয়া রাখবেন। থ্যাংক ইউ। আমরা মানে কি করে আমরা এই প্রোগ্রামটা কমপ্লিট করি নাকি?